জীবনদাতা পরমেশ্বর, মুক্তিদাতা প্রভু যিশু, জীবন পথে সহায়ক পবিত্র আত্মা তোমাদের সকলকে শান্তি দান করুন। তোমরা বলবে আমেন। প্রিয়জনেরা, তোমাদের অভিনন্দন জানাই। তোমরা যেমন তোমাদের এই সন্তানকে পেয়ে আনন্দিত খুশি, খ্রিস্টমণ্ডলী আনন্দিত, কারণ দীক্ষা স্নানের মধ্য দিয়ে এই তোমাদের সন্তানকে মণ্ডলী নিজের সন্তান হিসেবে গ্রহণ করতে চলেছেন। তাই পিতামাতা, তোমাদেরকে আমি অভিনন্দন জানাই। প্রিয় পিতামাতা, তোমাদের এই শিশুর নাম কি রাখতে চাও? এই শিশুর জন্য খ্রিস্টমণ্ডলীর কাছ থেকে তোমরা কি চাও? দীক্ষা স্নান প্রার্থনা করে এই শিশুকে খ্রিস্টীয় বিশ্বাস ও খ্রিস্ট প্রেমের আদর্শে মানুষ করার দায়িত্ব তোমরা গ্রহণ করছো। ধর্ম পিতামাতা উত্তর দেবে। ধর্ম পিতামাতাগণ, পিতামাতাদের সহায় হয়ে তাদের কর্তব্য পালনে, অর্থাৎ এই শিশুকে ছোটবেলা থেকে যতদিন তোমরা বেঁচে থাকো ততদিন গঠন করার কাজে শিশুর বাবা মাকে সাহায্য করতে তোমরা কি প্রস্তুত আছো? প্রিয় সন্তানগণ, খ্রিস্টমণ্ডলী আজ সাদরে তোমাকে গ্রহণ করছে। খ্রিস্টের ক্রুশ চিহ্ন এই মণ্ডলীর পরিচয় চিহ্ন। এই ক্রুশ চিহ্নে আন্তনি আমি তোমাকে চিহ্নিত করছি। আমার পর পিতামাতা, ধর্ম পিতামাতা কপালে ক্রুশ চিহ্ন অঙ্কন করে দাও। এসো প্রার্থনা করি। আজ যে শিশু দীক্ষা স্নান লাভ করবে, তার জন্যে তার পিতামাতা, ধর্ম পিতামাতা এবং বিশ্বাসে অভিষিক্ত অর্থাৎ দীক্ষিত সকল খ্রিস্ট ভক্তের জন্যে আমরা আমাদের প্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা নিবেদন করি। খ্রিস্ট বিশ্বাসে দীক্ষিত যে পবিত্র জন স্বর্গে ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছেন, এসো আমরা সেই সাধু সাধ্বীদের আশীর্বাদ প্রার্থনা করি। পুণ্যময়ী ঈশ্বর জননী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। সাধু যোসেফ, দীক্ষাগুরু সাধু জোহন, সাধু পিতর পল, সাধু আগস্টিন, সাধু আন্তনি, ভগবত ভক্ত সকল সাধু এবং সাধ্বী, এ সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমার প্রিয়তম পুত্রকে জগতে পাঠিয়ে পাপ ও মৃত্যুর বন্ধন থেকে আমাদের মুক্ত করেছ, নবজীবনের জ্যোতি আমাদের দিয়েছ। আজ এ নবজাত শিশুর জন্য আমরা প্রার্থনা করি, এ পৃথিবীর সমস্ত অধর্ম এবং পাপাত্মা শয়তানের সমস্ত প্রলোভনের বিরুদ্ধে দাঁড়াতে তার সহায় হও। খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের গুণে তাকে রক্ষা করো, তার শক্তি তাকে দান করো। তোমার প্রেম ও আশীর্বাদ দিয়ে জীবন পথে তার সহায় থাকো। এই প্রার্থনা করি আমাদের ত্রাণকর্তা প্রভু পরমেশ্বর সেই যীশু খ্রিস্টের নামে, আমেন।
আন্তনি, আমি প্রভু যীশু খ্রিস্টের নামে তারই শক্তি তৈল তোমাকে লেপন করছি। তারই শক্তিতে তুমি শক্তিমান হয়ে ওঠো। বিশ্বপ্রভুরূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। আমেন। ভ্রাতৃগণ, ঈশ্বর সকল বিশ্বাসী খ্রিস্ট ভক্তকে দীক্ষা জলে নবজীবন দান করে থাকেন। এসব আমরা প্রভুকে অনুনয় করি, তিনি দীক্ষা জলে তার এই মনোনীত সন্তানের মধ্যে ঐশ্বরিক জীবন, শক্তি ও আলো দান করুন। প্রিয় পিতামাতা এবং ধর্ম পিতামাতা এবং উপস্থিত সকলে, জল ও পবিত্র আত্মায় মণ্ডলীর যে বিশ্বাসে তোমরা দীক্ষিত, সেই একই বিশ্বাসে তোমাদের সন্তানকে দীক্ষিত করতে এনেছ। এখন থেকে এই বিশ্বাসে তাকে লালন পালন করার এবং তার মধ্যে ঐশ্য জীবন রক্ষা করার ও বাড়িয়ে তোলার দায়িত্ব তোমাদের। তোমরা যদি নিজেদের বিশ্বাসের ফলে এ দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত থাকো, তবে দীক্ষা স্নানের সময় বিশ্বাস গ্রহণ, পাপ ও শয়তানকে পরিত্যাগ করার যে প্রতিজ্ঞা তোমরা করেছ, তা আবার প্রকাশ্যে নবায়ন করো। আমার প্রশ্নের উত্তর দেবে তোমরা চারজন এবং উপস্থিত ভক্তজন। এর মধ্য দিয়ে আমরা আমাদের বিশ্বাস মন্ত্র উচ্চারণ করি। তোমরা কি শয়তানকে পরিত্যাগ করো? পরিত্যাগ করি। তোমরা কি তার সকল কাজ পরিত্যাগ করো? পরিত্যাগ করি। তার সকল প্রলোভন তোমরা কি পরিত্যাগ করো? পরিত্যাগ করি। এবার আমাদের বিশ্বাসের স্বীকারোক্তি এবং ঘোষণা। স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা পরমেশ্বরে তোমরা কি বিশ্বাস করো? বিশ্বাস করি। তার একমাত্র পুত্র, যিনি মানুষ হয়ে আমাদের জন্যে ক্রুশে প্রাণত্যাগ করেছেন, মৃত্যুকে জয় করে কবর থেকে পুনরুত্থান করেছেন এবং পিতার পার্শ্বে মহাগৌরবে উপস্থিত আছেন, সেই প্রভু যীশু খ্রিস্টে তোমরা কি বিশ্বাস করো? বিশ্বাস করি। পবিত্র আত্মা, পুণ্যময় বিশ্বজনীন মণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনে তোমরা কি বিশ্বাস করো? বিশ্বাস করি। এই হলো আমাদের বিশ্বাস। এই বিশ্বাস সমগ্র খ্রিস্টমণ্ডলীর বিশ্বাস। এই বিশ্বাস স্বীকারে আমাদের পরম গৌরব। খ্রিস্টের নামে তাঁরই সাথে সংযুক্ত থেকে আমরা এই বিশ্বাস স্বীকার করি। আমেন। খ্রিস্টমণ্ডলীর এই যে বিশ্বাস আমরা সবাই মিলে এখন স্বীকার করলাম, সে একই বিশ্বাসে তোমাদের সন্তানেরা দীক্ষাস্নাত হোক, সেটা কি তোমরা চাও? এখন শিশুর মাথা অনাবৃত করো, নিচের দিকে নিয়ে আসবে ওই দীক্ষা কুণ্ডে। আমি তাকে মাথায় জল ঢেলে দীক্ষা স্নান প্রদান করব। বাবা মা এবং বাবা মা শিশুকে স্পর্শ করবে। আন্তনি, আমি তোমাকে পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে দীক্ষা স্নাত করছি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা
সর্বশক্তিমান পরমেশ্বর জল ও পবিত্র আত্মায় পাপ থেকে তোমাকে মুক্ত করে নবজন্ম দান করলেন। এখন ত্রাণ তৈল দিয়ে তিনি তোমাকে অভিষিক্ত করুন। এ অভিষেক গুণে তুমি তার জনগণের সঙ্গী হবে এবং মহাযাজক ও ঐশ গুরু খ্রিস্ট রাজার সঙ্গে মিলিত হয়ে অনন্ত জীবনের সহভাগী হয়ে উঠবে। নবজন্মে তুমি খ্রিস্টকে পরিধান করেছ। খ্রিস্ট বিশ্বাসীর এই নবমর্যাদা ও গৌরবের চিহ্নস্বরূপ এই শুভ্র বস্ত্রটি অঙ্গে স্পর্শ করাও। তোমার প্রিয়জন, পিতামাতা, ধর্ম পিতামাতা, আত্মীয় স্বজন সবার সঙ্গে খ্রিস্টীয় জীবন যাপন করে চিরদিন এই নবমর্যাদা, এই গৌরব অক্ষুণ্ণ রেখো ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে, আমেন। আমাদের প্রাণ আমাদের সামনে জ্বালানো আছে পাস্কার বাতি। অন্য শনিবারে আগুন আশীর্বাদ করে এই আগুন দিয়ে, আশীর্বাদিত আগুন দিয়ে পুনরুত্থানের বাতি প্রতিষ্ঠা করা হয়েছিল এবং উঁচুতে তুলে ধরে বলা হয়েছিল, এই দেখো খ্রিস্টের জ্যোতি, এসো আমরা পূর্ণ জ্যোতির মহিমা ঘোষণা করি। সেই বাতি থেকে বাতি জ্বালিয়ে নিয়েছ তোমরা, অর্থাৎ সেই পুনরুত্থিত গৌরবান্বিত খ্রিস্টের জ্যোতিকে নিজেদের জীবনে ধারণ করেছ, নিজেদের হাতে ধারণ করেছ। এই আলো জ্বালিয়ে রাখার দায়িত্ব তোমাদের জীবনে এবং তোমাদের এই নব সন্তানের জীবনে। সেই কথা স্মরণ করে গভীর বিশ্বাস নিয়ে এবং তার সারা জীবনে ঈশ্বরের আশীর্বাদ চেয়ে যিশুর শেখানো প্রার্থনা আমরা এখন উচ্চারণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন মদ্য আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, বাচ্চার পা নেভাও সাবধান। ঈশ্বরী জীবন ও প্রেমের উৎস তিনি নবজাত শিশুর মা, তোমাকে আশীর্বাদ করুন। নিজের স্নেহ ভালোবাসার প্রতিদানে তুমি যেন নিজ সন্তানের সুখ সমৃদ্ধি দেখে তার জীবন আনন্দে পূর্ণ দেখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা নিবেদন করতে পারো। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। ঈশ্বরী পিতৃত্বের উৎস ও আদর্শ তিনি নবজাত শিশুর পিতা, তোমাকে আশীর্বাদ করুন। নিজের জীবনে খ্রিস্টীয় আদর্শের অনুসারী হয়ে তুমি যেন এই শিশুকে সেই একই আদর্শে মানুষ করে গড়ে তুলতে পারো। এই প্রার্থনা করি আমাদের ত্রাণকর্তা প্রভু পরমেশ্বর
যীশু খ্রিস্টের নামে আমেন। আমেন। এখন তোমাদের জায়গায় যাবে যাবার